সাধু সাজা আর প্রকৃত সাধু হওয়া বিষয়টা কিন্তু এক নয়। প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা জায়গায় প্রকৃত সাধু আর সাধু সাজা এর একটা বিরাট বিষয় রয়েছে। অনেকে মনে করে যারা একটু অলস প্রকৃতির হয়, সব মানুষ তো এক নয়, তমগুণে আচ্ছাদিত মানুষ কিন্তু অলস হয়। তারা ভাবছে এই জীবিকা নির্বাহ কি করব, একটু সাধু সেজে নিলে দুটো ভিক্ষা প্রণামী হয়ে যাবে, আর কাজকর্ম করবার, চাষবাস করবার বা ডাক্তার ইঞ্জিনিয়ার যার যা এবিলিটি সেই অনুযায়ী কাজ করবার দরকার নেই। কিন্তু সেই বিষয়টা সাধু নয়, সেটা কখনোই কর্তব্য নয়, সেটা যে সঠিক নয় সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই আমাদের পুরাণে অনেক কাহিনী রয়েছে। আজ তার একটা ছোট্ট কাহিনী আমরা আলোচনা করব যে সাধু সাজা উচিত নয়, প্রকৃত সাধু হতে হবে। সাধু মানে ভগবানের কথাকে, ভগবান যেভাবে জীবন আচরণ করতে বলছে গীতা ভাগবতমে, সেই রূপ আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। একদিন একজন ভণ্ড সাধু মানে সাধু সেজেছে যে কোনো কাজকর্ম করব না, লোকের কাছ থেকে প্রণামী নেব, বাড়ি যাব আর প্রণামী চাইবো বা ভিক্ষা চাইবো আর সংসার চালাবো, অত কাজকর্ম করতে অনেক কষ্ট, তার থেকে একটু সাধু সেজে নিয়ে ভিক্ষা করা অনেক সহজ। এখন তিনি কি করেন, প্রত্যেক দিন বাড়ি থেকে বেরিয়ে আসেন, ব্যাগের মধ্যে করে সেই ধুতি যা সাধুর যে বেশ আছে সেই সমস্ত কিছু নিয়ে বাড়ি থেকে বেরোন, বাড়িতে বলে আসেন, যা বলে আসেন তিনি জানেন, সে বিষয়ে আর আমাদের চিন্তা করবার অবকাশ নেই। এখন বেরিয়ে এসে নদীর পাড়ে এসে তিনি কি করেন, ধুতি পরেন, কুর্তা পরেন, মালা পরেন, তিলক করেন, বসে খানিকটা ধ্যান ধ্যান করার চেষ্টা করেন যাতে হঠাৎ করে কেউ না দেখে সাধু ভণ্ড কি প্রকৃত সাধু সেই বিষয়ে তার কোনো সমস্যা তৈরি না হয়। তারপরে তিনি গ্রামে বেরোন, গিয়ে একটু হরিনাম করেন আর ভিক্ষা চান, ভগবানের সেবার জন্য চান, যার যা সামর্থ্য দেন সেটা আবার নিয়ে এসে ওই জায়গায় তিনি তার বেশ পরিবর্তন করে আবার বাড়িতে গিয়ে তার জীবন এইভাবে চলছে। এখন বিষয় কখন যে কিভাবে, কখনো ঊর্ধ্বতন সাধু নিচের দিকে যারা জুনিয়র তাদেরকে উদ্ধার করে, কখনো এমন হয় কখনো বয়সে বা সিনিয়র জুনিয়রে কিন্তু ভক্তির গভীরতা মাপা যাবে না। যে ওর বয়স কম বা ও পরে এসেছে ভক্তি জীবনে, ওর থেকে যে আমার উন্নতি হবে না এমন কোনো, আমি সিনিয়র হয়ে গেছি এরকম কোনো বিষয় নয়। ওইভাবে সিনিয়র এবং জুনিয়র ওইভাবে ভক্তি বিচার করা বা ভক্তিকে মাপা যায় না। একদিন ওইভাবে তিনি তার বেশ পরিবর্তন করে একদম পদ্মাসনে বসে একটু ধ্যান করবার জন্য প্রাণায়াম করছেন। ওই সময় একটা ছোট্ট বালক, ওই বালকরা রাখাল বালক হয় না যে গাভীদের চড়িয়ে নিয়ে বেড়ায়, ওই বালকটা এসে দেখছেন। এখন ও যখন মাঝে মধ্যেই ওখান দিয়ে দেখেন, তখন দেখে উনি বসে এইরকম কি একটা করেন, করে তারপরে উনি ওনার মতন চলে যান। এখন ওই বালকটা ভাবছে আমি তো দরিদ্র বাড়ির ছেলে, আমার কেবল এই গরু চড়াতে হয়, কিন্তু দেখো ইনি সাধু, এনার মানব জীবন সার্থক করছে, ভগবানের ভজনা করছে। একদিন জিজ্ঞেস করছে, ওই হে সাধুবর, তুমি কি করো এরকম করে, এখানে বসো, এরকম বসো, এগুলো কি করো তুমি? বলছে আমি তো ভগবানের ভক্ত, তাই ভগবানের জন্য ধ্যানস্থ হই, ভগবানের জন্য ধ্যান করি, আমি প্রাণায়াম করি। তাও দেখছে প্রাণায়াম করে, ওই যে করে না অনুলোম বিলোম করে, এরকম অনেক রকম, নাক এরকম করে ধরে, এরকম করে ধরে অনেক প্রাণায়াম করে। যে আগে বাবা আমি প্রাণায়াম করে মনকে স্থির হয়ে সমাধিস্থ হয়ে ভগবানের ধ্যান করি, ভগবানের ধ্যান করে ভগবানকে দর্শন করি। ও তাই, এইভাবে বুঝি ভগবানকে পাওয়া যায়? হ্যাঁ, এরকম ধ্যান করলে ভগবানকে পাওয়া যায়। এই সব বলবার পরে রাখাল চলে গেছে আর উনি ওনার ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামে বেরিয়ে গেছে। এখন ছেলেটা ভাবছে
আসলে তো এই গরুই চড়িয়ে বেড়াই, ভগবানের তো দর্শন হলো না, ভগবানকে জানতেও পারলাম না। তাহলে সাধু বাবা বলেছে যে ওই রকম বসে ধ্যানস্থ হলে, ভগবানকে আহ্বান করলে, ভগবানের রূপ চিন্তন করলে ভগবান দর্শন দেয়। আর একবার যদি ভগবানের দর্শন মেলে তাহলে এ জীবন ধন্যাতি ধন্য, নচেত এ জীবনের কোনো মূল্য নেই। গরুই চড়াও, আর কি না ডাক্তারি হও, আর কি না ইঞ্জিনিয়ারই হও, তাহলে এই মানব জীবনের তো কোনো মূল্য রইল না। তাহলে আমি এক কাজ করি, গরুরা থাকুক, আমি একটু প্রাণায়াম করি, প্রাণায়াম করে আমি ধ্যানস্থ হই। উনি বলেছে শ্বাস বায়ুকে রুদ্ধ করে ভগবানকে চিন্তন করলে, ভগবানের রূপকে চিন্তন করলে ভগবান দর্শন দেয়। সত্যি সত্যি পদ্মাসনে বসে, এখন ও তো প্রাণায়ামের অত জটিলতা বোঝে না, এক নাক চেপে ধরে অন্য নাক দিয়ে শ্বাস বের করা বা শ্বাস নিয়ে গিয়ে, ও কিন্তু প্রাণায়ামের অত জটিলতা বোঝে না। আর উনি ওনাকে বুঝিয়েও দেয় নাই, উনি শুধুমাত্র যে আমার ভণ্ড প্রবৃত্তি যাতে ধরে না ফেলে তাই তার সামনে বলেছে এইভাবে শ্বাস রুদ্ধ করে প্রাণায়ামের মাধ্যমে ভগবানকে দর্শন করা যায়। এখন ও সত্যি সত্যি নাককে এমন করে দুটো নাকে চেপে ধরেছে, চেপে ধরে আর কৃষ্ণ কৃষ্ণ করছে। ও কৃষ্ণ, ও গোবিন্দ কোথায় আছো? আমি তো জীবনে ভক্তি করলাম না, ওই গরুর পেছনে পেছনেই জীবন চলে গেল। তুমি কোথায় আছো? শিগগির দেখা দাও, তুমি দেখা দাও, তোমাকে দেখতে পারলে আমার জীবন সার্থক হবে, নচেত আমি কিছুতেই আমার জীবন সার্থক করতে পারবো না। কোথায়? এইরূপ মনে মনে বলছে, সেলফ টকিং, মানে নিজের সঙ্গে নিজের কথা বলা। সে শ্বাসকে রুদ্ধ করে নিজের সঙ্গে নিজে কথা বলছে। আসলে নিজের সঙ্গে নিজে কথা বলা মানে কি? মনের ভিতরে জল্পনা কল্পনা করা মনা নয়। সেলফ টকের কখনো বিকৃত অর্থ করা চলবে না। তার মানে হচ্ছে আমাদের হৃদয় অভ্যন্তরে বসে থাকা একই গাছে এক জীবাত্মা এবং পরমাত্মা। নিজের সঙ্গে সেলফ টক মানে কি? কোনো জড়জাগতিক পরিকল্পনা, সংকল্প এবং বিকল্প নয়। ওই সময়টুকু হৃদয় অভ্যন্তরে যে ভগবান রয়েছে, ভগবানের কাছে সমর্পণ, ভগবানের কাছে নিবেদন যে আমি সেই শরীর নই, আমার কায় মন ও বাক্য যা কিছু আমার আছে, হে কৃষ্ণ তোমার, আমার বলে কিচ্ছু নেই, সমস্ত কিছু তোমার, তুমি এবং তোমার নাম। এই যে সমর্পণ মানে ভগবানের কাছে নিজেকে উজাড় করে তার চরণে দিয়ে দেওয়া, সেই সেলফ টকিংই আমাদের জিরো থটের দিকে নিয়ে যেতে পারে, আমাদেরকে চিন্তামুক্ত করতে পারে। তো ওই সময় ও শ্বাসকে রুদ্ধ করে এইভাবে যতক্ষণ থাকতে পারে, কিন্তু তার সরলতা, সে তো ভগবানকে যতক্ষণ না দেখতে পারবে, চিন্তা করেছে যতক্ষণ আমি দর্শন করতে পারবো না, সাধু বাবা বলেছে ততক্ষণ নাক ছাড়বো না। এবার কতক্ষণ শ্বাসরুদ্ধ করে থাকবে? বলছে সরলতা এমন একটা জিনিস, বৈষ্ণবতার অপর নাম সরলতা। আমরা যে বৈষ্ণব হতে পারছি না, আমরা যে ভক্ত হতে পারছি না, ভক্ত সেজে নিয়েও ভক্ত হতে পারছি না, তার কারণ হচ্ছে আমরা নির্মৎ সরং শতাং, মানে আমরা নির্মৎসর হতে পারছি না, হিংসা মুক্ত হতে পারছি না, দেশ মুক্ত সরল হতে পারছি না। যদি সরলতা থাকে তাহলে অবশ্যই কৃষ্ণ দর্শন দেন। ওই ছেলেটা সরলতায় ভগবানকে স্মরণ করার চেষ্টা করছে, আর ভগবান আর তিনি সেই বৈকুণ্ঠে স্থির হয়ে থাকতে পারলেন না। এ তো মারা পড়বে, এ তো মারা পড়বে। ওই ভণ্ড তো নিজে ভণ্ড, কিন্তু আমার নাম করে যে ভণ্ডামি করেছে, আমারই কারণে এর কি অবশ্যম্ভাবী এখন মৃত্যু। কারণ এ তো দৃঢ় প্রতিজ্ঞ। সকলে দৃঢ় প্রতিজ্ঞ হয় না, ভগবানের একনিষ্ঠ ভক্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়, আমি তোমাকে যতক্ষণ দর্শন করব না, মরে গেলে মরে যাব, কিন্তু আমি নাক খুলব না, আমি শ্বাসও নেব না। এইভাবে ভগবানকে চিন্তা করছে। ভগবান ভাবছে হায় হায়, এ তো আমার নামের জন্য আজকে কলঙ্ক হয়ে যাবে। বলছে ভগবানের থেকে ভগবানের নাম বড়, নামের থেকেও ভগবানের ভক্ত বড়। তিনি থাকতে পারছে না, তাড়াতাড়ি এসে এই বৎস খোলো খোলো, নাক খোলো, তাকাও, আমি এসেছি, খোলো। ঠিক আছে, তাকিয়ে দেখছে সত্যি সত্যি ভগবান এসেছেন। বলছে আমি ভগবান, আমাকে দর্শন করো। কি প্রশ্ন আছে প্রশ্ন করো। বলছে তুমি ভগবান? কারণ যে বলছে অন্ধের আবার রাত আর দিন,
অন্ধের কি আবার রাত আর দিন আছে? সে জীবনে কৃষ্ণ জানে না, ভগবান জানে না। ভগবান 4 হাতে হয় না, 2 হাতে হয় না, বংশীবাদক হয় না, চক্রধারী হয়, সে কিছুই জানে না। বলছে আমি তো, তুমি ভগবান, আমি কি করে জানবো তুমি ভগবান? আরে কি করে জানবে মানে? আমি ভগবান, দেখছো না চক্র, সুদর্শন চক্র ধারণ করে আছে, আমি ভগবান। আমি তো জানি না। আমাকে আসলে ভগবানকে আপনার সাথে দেখা করবার জন্য ওই সাধু আমাকে বলেছে যে এরকম করলে ভগবান পাওয়া যায়। এখন তুমি এসেছো, এখন তুমি যে ভগবান, এই কাজ করতে উনি শেখালেন। এখন তুমি ভগবান কি ভগবান না এটা আমি কি করে বুঝবো? তাহলে ওই সাধু যদি বলে ভগবান, তাহলেই না আমি বুঝবো। তোমাকে আমি কি করে বুঝবো তুমি ভগবান? দেখুন কি পরিস্থিতি। বলছে ভগবানকে পাওয়া বহুত কঠিন, কিন্তু যার সরলতা আছে কিভাবে ভগবান তাকে দেখা দিতে পারে। এখন বলছে তোমার সাধু বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি চলে যাও না। এখন তুমি ভগবান না মিথ্যে মিথ্যে কেউ অভিনয় করছো, যদি চলে যাও। দাঁড়াও, রাখালের সেই কি কোমরে আর মাথার মধ্যে গামছা বাঁধা, গামছাটা খুলে বলছে দেখাও, পালানো চলবে না, তুমি আসল ভগবান না ভণ্ড ভগবান, তুমি দাঁড়াও। গামছা দিয়ে এখন ভগবান বলছে, ভগবান অনাদির আদি গোবিন্দ হয়েও মা যশোদার কাছে সে বাৎসল্যে সে বুঝতেই দিচ্ছে না যে ভগবান। কারণ বাৎসল্য প্রেমে সে বোঝাতে চাইছে, কিন্তু বাৎসল্য প্রেমের আতিশয্যে মা যশোদা মা ভগবান কিন্তু মনে করছে না, সেখানে মনে করছে আমার নিজের শিশু। মাটি খেয়ে নিয়েছে মা যশোদা, যখন দেখছে তার ভেতরে সূর্য চন্দ্র পৃথিবী পাহাড় জঙ্গম সমস্ত কিছু তার মধ্যে দেখছে, কিন্তু যখন বাৎসল্য এসে যাচ্ছে, এই বেটা তুই মাটি খেয়েছিস আবার হা করছিস বড় করে, তাড়াতাড়ি চল বাড়ি চল, কিন্তু ওর মধ্যে দেখেও সেই প্রেমের আধিক্যে সেই যে ভগবান সেই জায়গাটা যখন থাকছে না, তখন ভাবছে ভগবান পরাজিত হচ্ছে না। বাবা আমার ভগবান সেজে কাজ নেই, আমি ওর ছেলে হয়েই থাকি আর ওর বকাই শুনি আর ওর মারি খাই, আমার দরকার নেই। তাহলে ভগবানও এইরূপ প্রেম পেয়ে তিনি কখনো কখনো সন্তান, কখনো কখনো প্রেমিক, কখনো পিতামাতা হয়ে যান, কারণ তিনি খুব আনন্দ পান। এখন সেই রাখাল বালক বলছে, এই বেটা তুমি ভণ্ড কি আসল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গামছাটা খুলে ভগবানকে গাছের সঙ্গে বেঁধেছে, তুমি একটু দাঁড়াও, ওই গ্রামের দিক ওই সাধু গিয়েছে, আমি তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসি। এখন সাধু যদি বলে তুমি ভগবান, তাহলে তো তোমাকে দেখে আমার জীবন সার্থক হয়ে গেল, আমার আর চিন্তা কি, একটুখানি তুমি দাঁড়াও, কিন্তু কখনো তুমি কিন্তু চলে যাবে না। বেঁধে টাইট করে বেঁধেছে, বেঁধে রেখে এইবার দৌড়েছে। দৌড়ে দৌড়ে সাধু, সাধু তুমি তাড়াতাড়ি এসো, ভগবান এসেছে, ভগবান এসেছে। সাধু কি আর প্রকৃত সাধু? সাধু হচ্ছে কোথায় চাল কলা পাবে, ভিক্ষা পাবে, চাল ডাল টাকা পয়সা। আরে না, আমার এখনো ভিক্ষা বাকি। আরে তুমি ভিক্ষা বাকি তুমি রাখো তো, আগে চলো তো, ভগবান এসেছে চলো তো। তুমি টানতে টানতে পুরো কথাও শুনতে দিচ্ছে না, টানতে টানতে নিয়ে এসেছে। বলছে আচ্ছা দেখো তো ভগবান কি ভগবান না, আগে দেখো, তুমি যা বলেছিলে আমি তাই করেছি। এখন দেখছে কোথায় ভগবান। বলছে আরে তুমি দেখছো না, তুমি দেখো, শক্ত করে গামছা দিয়ে বেঁধে রেখেছি, তুমি কি চোখেও কানা হয়ে গেছো? তুমি না সাধু? বলছে ও তো দেখছি গামছা একটা ঝুলছে, কোথায় ভগবান রে তোর? বলছে তুমি দেখতে পাচ্ছ না, ওই যে চক্র ধারণ করে রয়েছে, দেখো কি সুন্দর দেখতে, অপরূপ সৌন্দর্য। তুমি ভগবানকে ডাকতে শেখালে, তুমি ধ্যান করা শেখালে, আর তুমি কিনা বলছো ভগবান কোথায়? দেখো ওই তো ভগবান। বলছে না রে বাবা, আমি তোর ভগবানকে দেখতে পাচ্ছি না। এখন যখন ভগবান বলছে নাহং প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়ায়ং নাভিজনতি মাম অজম অব্যয়ম। বলছে নাহং প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃত, সমস্ত জায়গায় ভগবান প্রকাশিত হয় না, সবাই ভগবান দর্শন করতে পারে না। চোখ তো সবার আছে, আমাদের ভগবানকে দর্শন করবার চোখ আমাদের নেই, তাই ভগবানকে দেখতে পাচ্ছে না। তা ভগবানকে যেমন দেখার চোখ সকলের নেই, ভগবানের কথা শুনবার কানও সকলের নেই। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কিন্তু আমরা কি শুনতে পাই? না, আমরা শুনতেও পাই না। আমরা না কৃষ্ণের বাঁশি শুনতে পাই, না কৃষ্ণকে দেখতে পাই। যা সব দেখি, দেখে
আমাদের অশ্রদ্ধা জন্মায় আর ধাম অপরাধ হয়। কিন্তু এখনও সেখানে বাঁশি বাজছে, এখনও কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হচ্ছে, কিন্তু ওপরে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই জড়চক্ষুতে, আমাদের কানে আমরা শ্রবণ করতে পাচ্ছি না, কারণ সেই চক্ষু আমাদের নেই, সেই কান আমাদের নেই। তাই এইবার ভগবান আর রাখাল কথা বলছে। ভগবান বলছে, ও রাখাল, ও দেখতে পাবে না, তুমি কেন এত বোকামি চিৎকার করে করে গলা বসিয়ে দিচ্ছ দেখানোর জন্য, এত চোখের জল ফেলছো? ও আমাকে দেখতে পাবে না, তুমি দেখতে পাচ্ছ, কারণ তোমার সরলতা, তোমার ভগবানের ভক্তি, তোমার ভগবানের প্রতি শ্রদ্ধা, সে যে একটা অন্য বিষয়। ও তো দেখতে পাবে না, তুমি কেন এরকম করছো? তুমি চিন্তা করো না। তখন বলছে, কেন দেখতে পাবে না? বলছে, আরে শোনো, যারা জড় কলুষে এখনো পরিপূর্ণ হয়ে রয়েছে তারা দেখতে পাবে না। বলছে, ও যে সাধু। বলছে, শোনো, প্রকৃত সাধু আর ভণ্ড সাধু এক নয়। ওপর থেকে সাধু সাজলে কখনো সাধু হওয়া যায় না। প্রকৃত সাধু অন্তর থেকে যিনি সাধু না হন, তিনি দেখা তো দূরের কথা, অনুভব, উপলব্ধি, যেমন বাতাস আছে কি নেই, এই উপলব্ধি আমরা তো চোখে দেখতে পাই না, কিন্তু একটা উপলব্ধি আছে যে বাতাস আছে। তাহলে ভগবানকে আমরা দর্শন করতে না পারলেও আমাদের মন যেমন আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের একটা অনুভব আছে। মন আছে কি নেই? মন আছে তো, একাদশ ইন্দ্রিয় সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেই মনকে আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের অনুভব আছে। আমরা বলি আমাদের মনটা বড় আজ খারাপ, আজ আমার মন খুব ভালো, বলি কি বলি না? তাহলে দেখতে পাচ্ছি না, কিন্তু তার একটা অনুভব। তাহলে সে ভগবানকে দেখতে না পেলেও তার যে অনুভব, তার অনুভব করবার জন্য যে সরল যে ভক্তি প্রয়োজন, সেটা না থাকলে মানুষ কখনোই সেটা উপলব্ধি করতে পারবে না। তো বলছে, ও উপলব্ধি করতে পারবে না। এইবার রাখাল বালক বলছে, কেন তুমি দেখতে পারছো না? তখন সেই বলে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ওই ছোট্ট বালক ভগবানের দর্শন হয়ে গিয়েছে, তার ওই সরল বিশ্বাসে সে যে কত বড় সাধু, আর সেই সাধুর সঙ্গে তার কথোপকথন চলছে, সে তাকে ডেকে নিয়ে এসেছে। এখন সেই সাধুর চেতনা এসেছে এবং বালকটাকে বলছে, শোনো, তুমি আসলে ভুল বুঝেছ এবং তোমাকে আমি ভুল বলেছি, আর আমি অভিনয় করতে পারছি না, আমি না ভালো সাধু নই, আমি জীবনে অলস, এবং আমি এই সাধুর সুযোগ ব্যবহার করবার জন্য, বলে না সুযোগ সন্ধানী, সেই সুযোগকে গ্রহণ করবার জন্য সাধু সেজেছি। আসলে আমি সাধু নই, আমি এই সাধু সেজে ভিক্ষা করতে যাই। তাই আমি ভগবানকে, যে যাতে তুমি আমাকে ভুল না বোঝো, তাই আমি সাধু হবার নাটক করেছিলাম। আর সেই কারণে তুমি দেখতে পাচ্ছ, তুমি কথা বলছো, আমি কিছু বুঝতে পারছি না, তোমার মুখ নড়ছে, তুমি বলছো, কিন্তু ওপারের কথা আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গে কথা হচ্ছে। তুমি যে দেখতে পারছো, তুমি যে আমার সঙ্গে কোনো অভিনয় করছো না, এই বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা দর্শন করবা বা সেটাকে শ্রবণ করবার কোনো ক্ষমতাই আমার নেই। তখন বলছে যে, অকৃষ্ণ, না হয় উনি ভণ্ড সাধু, কিন্তু নিজেকে তো বলেছ তো, তুমি কৃপা করো না, তুমি কৃপা করো, তুমি ওনাকে দেখাও, উনি দেখুক, তাহলে তো আমি বুঝতে পারবো যে তুমি ভগবান, তুমি ওনাকে দেখা দাও, উনি তো সত্যি কথা বলেছে। বলছে, সত্যি কথা বলা এই পৃথিবীতে সব থেকে বড় সদ্গুণ। এক সত্যি কথাই বলছে, অনেক বৈষ্ণবের 26টা গুণ থাকে, অনেক গুণ রয়েছে, কিন্তু একটা গুণ যদি আপনারা কেউ ধারণ করতে পারেন, যে সদ্গুরু বা বৈষ্ণব বা ভগবানের ভক্ত এসেছে, অনেক কথার অবতারণা হয়েছে, অনেক কিছু বলেছে, যদি একটা গুণকে, একটা কথাকে হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে সেই একটা কথাই জীবনকে পাল্টে দিতে পারে। তাহলে বলছে, সত্য কথা বলা, এই সদ্গুণ হচ্ছে এত বড় গুণ। বলছে, ও প্রভু, ও তো সত্যি কথা বলছে, ও সাধু নয়, কিন্তু ও তো আর মিথ্যে কথা বলছে না। তখন সত্যি সত্যি ভগবান
নিজেকে প্রকটিত করে ওই রাখাল বালকের সরলতার জন্য আজ ওই ভণ্ড সাধুকেও তিনি নিজেকে দেখাতে বা প্রকাশ করাতে বাধ্য হলেন, কারণ তিনি ভক্তের কাছে বাধা হয়ে যান, ভক্তের দাসে পরিণত হয়। বলে ভগবান আমাদেরকে নাচাচ্ছে, কিন্তু যখন কোনো ভক্ত ভক্তিতে আপ্লুত হয়ে যায় তখন তার ভক্তিতে ভগবান বাধা হয়ে পড়েন। তখন ভক্ত যা বলে, এখানে বসে থাকো, মা যশোদা বলেছে তোমার কোমর বেঁধে রাখবো, এখানেই উৎকলে বসে থাকতে হবে, লাঠি নিয়ে তাড়া করেছে। ভগবান সেখানেই ছোট্ট বালকের মতন কান্না করছে, আর কি চোখের কালি দিয়ে সারা মুখ কালি হয়ে গিয়েছে। তিনি কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নয়, যত বিশ্ব, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তাকে কিনা লাঠি নিয়ে তাড়া করছে আর একটা দড়ি দিয়ে তাকে উৎখোলে বেঁধে রাখছে। কত আশ্চর্য বিষয় বলুন তো। কিন্তু যখন ভক্ত ভক্তিতে আপ্লুত হয় ভগবান আনন্দে, তখন তার ভক্তের কাছে দাসত্ব স্বীকার করে আনন্দ পান। তাই আজ ওই রাখাল বালকের কাছে দাসত্ব স্বীকার করে আজ ভণ্ড সাধুকে দর্শন দিলেন। সেই দিন থেকে ভণ্ড সাধু আর কি ভণ্ড রইল না, তার জীবনের সমস্ত কলুষতা মুছে গেল ওই শুধুমাত্র ওই বালকের সরলতায়। তাই বৈষ্ণবতার অপর নাম হচ্ছে সরলতা। সরল হন, আমরাই বৈষ্ণব হচ্ছি, তিলক মালা পড়ছি, প্রবচন করছি, কত রকম আমাদের কোয়ালিটি, সামনে আমরা কি করছি, কত ভালো ভালো বৈষ্ণবকে প্রণাম করছি, কিন্তু পেছনে কেবল কি, কেবল তাদের খুঁত কোথায় আছে, কোথায় দোষ আছে, সেই দোষটা টেনে টেনে বের করছি। কিন্তু শাস্ত্র বলছে সজ্জন গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি পামরা মক্ষিকা ব্রণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি ষড়পদা। বলছি কি, যে সজ্জন ব্যক্তি, প্রকৃত সাধু কখনো অন্যের দোষ দর্শন করে না, অন্যের কি গুণ আছে সেই গুণ দর্শন করে, সেই গুণের প্রশংসা করে তার গুণকে বর্ধিত করতে সহায়তা প্রদান করেন। আর যিনি কুটিল ব্যক্তি, তিনি কোনো দোষ দেখতে পারেন না, তার একটা বা দুটো যে দোষ তিনি গুণ দেখতে পারেন না, তার যে দোষ আছে সেই দোষটাকে বের করে এনে বারবার বলে তার দোষটাকে বাড়িয়ে তার জীবনটাকে যন্ত্রণাময় করে দেয়। যেমন মৌমাছি ফুলের মধুতে গিয়ে বসবে আর মাছি গিয়ে ব্রণের ফোড়ার পুজ মল মূত্র সেখানে গিয়ে বসে কি বসে না? তাহলে আপনারাই চিন্তা করে দেখুন, আপনারা মাছি হবেন না মৌমাছি হবেন, কুটিল ব্যক্তি হবেন না সজ্জন ব্যক্তি হবেন? তাই প্রকৃত সাধু অন্যের ভিতরে গুণ দর্শন করে, যে ভীষণ খারাপ তার মধ্যেও কোনো না কোনো কিছু না কিছু ভালো গুণ আছে, ঠিক কিনা? সব খারাপ কিন্তু একটা না একটা খারাপ ভালো আছে, এরকম হয় কি না? বলছি এই কলিযুগটা দোষের সমুদ্র, সমুদ্র সমতুল্য দোষ, কিন্তু সেই দোষের মধ্যেও এক মহান গুণ কি বলছে, কলের দোষে নিধে রাজন নস্তি হিক্কা মহান গুণ কীর্তনাদে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। বলছে এই কলিযুগে দোষের সমুদ্র, সমুদ্র সমতুল্য দোষ, কিন্তু এর মধ্যে এক মহান গুণ, শুধু ভগবানের নাম কীর্তন করলেই ভগবানের ধাম, ভগবানের চরণ, আর তপস্যা ধ্যান যাগ যজ্ঞ কঠিন কোনো কিচ্ছু করতে হবে না। তাহলে কত গুণ, কত মহান গুণ অর্পণ করেছেন। তেমনি প্রত্যেকটা মানুষের, সে যত খারাপ হোক তার মধ্যে ভালো গুণ আছে। তাই ভক্ত বৈষ্ণব যিনি প্রকৃত ভক্ত, তিনি কি করবেন, মানুষের ওই ভালো গুণটাকে বের করে নিয়ে এসে সেই গুণটাকে কাজে লাগিয়ে তাকে কৃষ্ণ ভাবনাময় করবেন। বলছে ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করে পরোপকার। যখন কোনো ভালো ভক্ত
কোনো ছোট কাউকে সোনারে বাবারে খাঁরে ডেকে আদর করে তার জানে কিন্তু কোথায় কোথায় খারাপ আছে। ভক্ত সজ্জন ব্যক্তি সে কি জানে না? সে জানে তার কোথায় খারাপ আছে, তবু তার খারাপটাকে হজম করে তার ভালোটাকে বাড়িয়ে বাবারে সোনারে এইভাবে বলে তার ভালো গুণকে বর্ধিত করে তার প্রকৃত সম্পদ কৃষ্ণ ভাবনা অমৃত হচ্ছে প্রকৃত সম্পদ। কলে কৌশলে ছলে তার জীবনে তার হৃদয় অভ্যন্তরে কৃষ্ণ ভাবনামৃত পরিবে প্রবেশ করিয়ে দিয়ে তার জীবনকে মূল্যবান তৈরি করে। কিন্তু অন্য যিনি দোষের আধার তিনি ভাবছেন কত নাটক সোনারে বাবারে, কিন্তু তিনি যদি দেখতেন ওকে তো সোনারে বাবারে করছে, আমারও তো অনেক দোষ আছে, এই ভক্ত বৈষ্ণব আমার কি করছে। প্রত্যেকের মধ্যে আমরা কখনোই স্বয়ং সম্পূর্ণ ভালো নই, তাহলে আমরা ভগবান হয়ে যেতাম। বলছে এক সমুদ্র যার কোনো কুল কিনারা নেই, সেই সমুদ্রের জল আর সমুদ্রের তোলা এক বালতি জল, চিন্তা করে দেখো তো দুটো কি এক? গুণগত দিক থেকে দুটোই এক, এটাও লবণ জল ওটাও লবণ জল, কিন্তু ওটার কোনো কুল কিনারা নেই আর এটা বালতিতে জল। তাহলে বুঝতে হবে আমরা ভগবানের অংশরূপী আত্মা, অংশ, আর ভগবান পূর্ণ আর আমরা খণ্ড, ভগবান মালিক, আমরা হলাম দাস। তাহলে আমরা যখন অংশ, আচ্ছা অংশ কি পূর্ণ থাকতে পারে? তাহলে আমরা কখনোই সমস্ত গুণে সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ জিনিস নই, তাই আমাদের প্রত্যেকের মধ্যে দোষ আছে। প্রত্যেকে তো খণ্ড, পূর্ণ তো নই, তাহলে দোষের পরিপূর্ণ। আমি যার দিকে আঙুল তুলছি সেও পূর্ণ নয়, আমি যে আঙুল তুলছি আমিও পূর্ণ নয়, আমরা কেউই পূর্ণ বস্তু নয়। একমাত্র পূর্ণ বস্তু সেই ঈশোপনিষদের প্রথম আবাহন মন্ত্রে ভগবান বলছে যে সেই পূর্ণ বস্তু হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। তাহলে সেটা অন্য কেউ যখন এইভাবে ওই অন্য ভক্তের নিন্দা করছে তখন তার চিন্তা করবার দরকার, আমি তো অন্যের দোষ ধরিয়ে দিচ্ছি, আমার কি পূর্ণতা আছে? আমি কি সম্পূর্ণ সব দিক থেকে ভালো ব্যক্তি? না, এই দোষ দর্শন বন্ধ করুন। আমিও যাতে গুরু গৌরাঙ্গ কৃপায় বন্ধ করি সেই আলোচনা এখানে নয়। আমি বড় আপনারা ছোট এরকম কোনো বিষয় নয়। ভাগবত কথায় যিনি বলছেন, যিনি শ্রবণ করছেন, যিনি প্রশ্ন করছেন, এই তিনজন উপকৃত হন, যাতে আমাদের মধ্যে এইরূপ দেশ হিংসা কুটিলতার বীজ বপিত হয়ে আমাদের ভক্তি জীবন এবং মানব জীবনের মূল্য নষ্ট না হয়। সেই জন্য আপনাদের বিচার করতে হবে যে কখনোই অন্যের দোষ দর্শন করে বা অন্যের বিরুদ্ধে আমরা কোনো কুটিল কথার অবতারণা করব না, করব না, করব না। সকলের দোষ দর্শন করা বন্ধ করে তার গুণকে দর্শন করব। এবং যদি অতীব প্রিয় হয় ভাইরে, তাকে একান্তে ডেকে এই বিষয়টা মনে হচ্ছে ভালো না, এটা যদি একটু সামলে নিলে বোধ হয় ভালো হতো। এইভাবে আমরা একজন আরেকজনকে সামলে নিয়ে আমরা ভক্ত হওয়ার চেষ্টা করব। আর সেই চেষ্টায় জগতের নাথ জগন্নাথ পতিত পাবন গৌর হরি আমাদের কৃপা করবেন, আর আমরা ভগবানের চরণে আশ্রয় পাব আর আমাদের জীবনের সার্থক হবে। চলুন আমরা কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করে ভগবানের চরণে আশ্রয় পাই আর আমাদের জীবনকে কি ধন্যাতি ধন্য করি। নিতাই